আজকে রান্না করব ঝটপট চিকেন বিরিয়ানি। তো আমি বিরিয়ানির জন্য এই যে মুরগিগুলো রেগুলার পিস করে ছোট করে কেটে নিয়েছি। আপনাদের ইচ্ছা মতো আপনারা কাটবেন, আমি খুব বড় করি নাই। ঝটপট ঘরোয়া মশলা দিয়ে রান্না করব, এই জন্য ছোটো করে কেটেছি। লেয়ার যে মুরগিটা বলে, লাল মুরগি, ডিম পাড়ে যে মুরগি, সেই মুরগিটা নিয়েছি। আর এই মুরগি দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি টক দই 3 টেবিল চামচ, 2 টেবিল চামচ দিচ্ছি আদা রসুনের পেস্ট, শুকনা মরিচের গুঁড়া দিচ্ছি ছোটো চামচের 1 চামচ, ধনিয়া গুঁড়া দিচ্ছি 1 চামচ, জিরা গুঁড়া দিচ্ছি 1 চামচ, লবণ দিচ্ছি স্বাদ মতো, গরম মশলা গুঁড়া দিচ্ছি 1 চামচ, আর দিয়ে দিচ্ছি জয়ফল, জয়ত্রী, ছোটো এলাচ, বড় এলাচ, আর আছে এখানে কয়েকটা লবঙ্গ আর দারচিনি। আমি একবারে ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিচ্ছি 1.5 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি বাদাম, কাজু, কাঠবাদাম আর চীনাবাদাম আমি একত্রে ব্লেন্ড করে হাফ কাপ পানি দিয়ে ব্লেন্ড করে হাফ কাপ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে যদি ব্লেন্ড করে দিতে না চান, সেক্ষেত্রে আপনারা এটা ক্র্যাশ করেও দিতে পারেন। ঘি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। ঘিয়ের পরিবর্তে আপনারা যদি চান যে রান্নার রেগুলার তেল দিয়ে করবেন, সেটাও করতে পারেন, তবে আমি ঘি দিয়ে করতেছি। এটার টেস্টটা একটু ভালো আসবে, এর জন্য এখন হাত দিয়ে ভালো করে মাখায় নেব। এখানে আমি 2 কেজির একটা মুরগি কিনেছিলাম, সেই মুরগি থেকে যে শুধু স্কিনটা ফেলে দিয়েছি আর বাদ বাকি অংশটা আমি নিয়েছি, ভালো করে মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা 1 কাপ। এই পেঁয়াজের বেরেস্তাগুলো একটু ক্রাশ করে নেবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার পাবেন। এই বিরিয়ানির টেস্টটাই একেবারে অন্যরকম আসবে। পেঁয়াজের বেরেস্তা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, খুবই মজার হয় এইভাবে যদি রান্না করেন। যদি পারেন তাহলে এটা ঘন্টা 2-এর জন্য রেখে দিবেন, আর যদি না পারেন তাহলে হাতে যদি সময় না থাকে তাহলে সঙ্গে সঙ্গে রান্না করে নেবেন। তো আমার হাতে একদমই সময় নাই, তাই আমি আর রাখছি না। এখন চুলায় আমি যে ফ্রাই প্যানে আমি বিরিয়ানি রান্না করব, সেই ফ্রাই প্যানে আমি তেল সহ বসিয়ে দিয়েছি, আর তেল দিয়েছি হাফ কাপ পরিমাণ। আর এর মধ্যে আমি কিছু গরম মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি তেজপাতা 2টা, দারচিনি, ছোটো এলাচ, লং 10-12টা, আর 10-12টা সাদা গোলমরিচ। এটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব। সুন্দর একটা সুগন্ধ বের হলে অ্যাড করে দিচ্ছি মেখে রাখা মাংসগুলো, আর দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি। কিছুক্ষণ এইভাবে কষায় নেব। আর এই মাংসটা কিন্তু সেদ্ধ হতে অনেক টাইম লাগে। পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আর কালারটা কত সুন্দর আসছে, দেখে হয়তো বুঝতে পারছেন। আমি আর অন্য কোনো মশলা ইউজ করব না, ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। দেখেন ঝোলটা একেবারে টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। এখন কিছুক্ষণ ধরে কষায় নেব, একেবারে যে একটু ঝোল আছে সেটা টেনে আসা পর্যন্ত রান্না করে নেব, তাহলেই হয়ে যাবে। আমার কষানো হয়ে গেছে, মানে ঝোলটা টেনে আসছে। এখন আমি এখান থেকে মাংসগুলো উঠিয়ে নেব। এই মাংসগুলো উঠিয়ে রেখে দিতে হবে। এইভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আর আমি চালটা এটার মধ্যে ভেজে নেব, সবগুলো উঠাবো না, কিছুটা রেখে দেব। এই যে উঠিয়ে নিয়েছি, সবগুলো উঠানো হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দিচ্ছি। আর এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি চালগুলো আমি আগে থেকে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর পানি ঝরিয়ে নিয়েছি। এই চালগুলো আমার নিজেদের ক্ষেতের চাল, একেবারে খুবই ফ্লেভারফুল আর খুবই সুন্দর চাল। 1 কেজি চাল আছে, আপনারা চাইলে আরও কম দিতে পারেন। চালটা কিছুক্ষণ আমি এই তেলের মধ্যে ভেজে নেব, এতে করে পোলাওটা ভালো লাগবে খেতে। আর দিয়ে দিব লবণ শুধু আমি মাংসের যতটুকু লাগবে সেই পরিমাণ দিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি এই চালের যতটুকু লবণ লাগবে সেই আন্দাজ করে দিলাম, আর দিয়ে এটা নেড়ে ছেড়ে এভাবে ভেজে নেব। এইভাবে যদি রান্না করা যায় তাহলে রান্নাটা কিন্তু খুব দ্রুত হয়ে যায়, আর খেতেও খুব ভালো লাগে। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, খুবই দুর্দান্ত একটা স্বাদ আসবে ইনশাল্লাহ। একেবারে পারফেক্টভাবে আমি রান্নাটা দেখালাম। এইভাবে চালটা
হাজার একটাই কারণ, এরপরে বিরিয়ানিগুলো যখন রান্না হয়ে যাবে তখন কিন্তু আর এটা নরম হওয়ার চান্স থাকবে না, একটু ভালো করে ঝরঝরে করে ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতে দেখবেন যখন একটু দলা দলা ভাব চলে আসবে তখন পানি অ্যাড করে দিতে হবে। আর দেখেন আমার ভাজা হয়ে গেছে, চালগুলো কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি গরম পানি। আমি 1 কেজি চালের জন্য, যেহেতু বাড়ির চাল, সেই জন্য এখানে আমি 1.5 লিটার পানি আমি অ্যাড করে দিব। আর যদি লাগে তাহলে আমি আরও দিব। তো গরম পানি আমি আগে করে রেখেছিলাম, সেটাই অ্যাড করে দিচ্ছি। যেহেতু বাড়ির চাল তাই আমি পানির পরিমাণটা কম দিলাম, আর এটা নতুন চাল, এই চালে পানির পরিমাণটা কম লাগে, তাহলে আবার অ্যাড করবো, সমস্যা নেই। আর দিয়ে দিব গুঁড়া দুধ 1/2 কাপ পরিমাণ। নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর অন্য কোনো কিছু আর দেওয়ার প্রয়োজন হবে না। দুধটা দিলে ঘ্রাণটা ভালো আসবে আর খেতেও দুর্দান্ত লাগে। এমনিতেই এই পোলাটা খুবই সুস্বাদু আর খুবই লোভনীয় হয়, এতটা পরিমাণ টেস্টি। যারা খাবেন তারা বলতে পারবেন। আমার রেসিপিটা হুবহু একদিন ফলো করবেন, আর করে কমেন্টে আমাকে জানাতে বলবেন না। আমি গুঁড়ো দুধগুলো মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে পানির পরিমাণটা কমিয়ে দেবেন, তাহলেই হবে। দুধ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন ভালো করে মিশিয়ে গেছে। আর ঢাকনা দিয়ে ঢেকে এটা পানিটা টেনে আসা পর্যন্ত রান্না করে নেব, আর মাঝে মধ্যে নেড়ে দেব। পানিটা টেনে আসছে দেখতেই পাচ্ছেন। আর এই পর্যায়ে আমি একটু নেড়ে দিচ্ছি, আর দিয়ে চুলার জালটাকে কম করে দিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি আমি উঠিয়ে রাখা এই মাংসগুলো। এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা। ফ্লেভারের জন্য দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি আস্ত দিয়েছি, কিচ্ছু করি নাই, এইভাবে জাস্ট উপরের গোটাটা ফেলে দিয়েছি কয়েকটা কিশমিশ, দিচ্ছি বাদাম কুচি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা আলু বখরা। আপনারা যদি চান যে কেওড়া জল, গোলাপ জল দিবেন, সেক্ষেত্রে দিতে পারেন, ফ্লেভারটা আরও ভালো আসবে। কিন্তু আমার কাছে কেওড়া জল, গোলাপ জল এগুলো কোনো কিছুই ভালো লাগে না, তাই আমি দিলাম না। আপনারা চাইলে অ্যাড করে দিবেন, কিন্তু এইভাবে একদিন রান্না করে দেখবেন, একেবারে খুবই মজার একটা রান্না। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা 10 মিনিট আমি একেবারে লো আঁচে রান্না করে নেব। আমি 10 মিনিট না, আমি 5 মিনিট পরে ফিরে আসলাম, কারণ আমি চুলার জালটা আমি দমে রাখি নাই, এমনিতে রেখেছিলাম, নিচে লেগে যেতে পারে, এইভাবে চলে আসলাম। একটু নেড়ে দিচ্ছি। এইভাবে যদি রান্না করেন ট্রাস্ট মি, একেবারে এতটা পরিমাণ টেস্টি হবে। এই যে দেখেন, আমার রান্নাটা দেখলেই হয়তো আপনারা বুঝতে পারবেন। দেখেন পারফেক্ট হয়েছে, একেবারে ঝরঝরে হয়েছে, কতটা সুন্দর হয়েছে, আর পুরো বাসা মৌ মৌ করতেছে। বিরিয়ানির ফ্লেভারে একেবারে ভর্তি হয়ে গেছে আমার বাসাটা। আমি রাখতে চেয়েছিলাম 10 মিনিট, কিন্তু আমার 10 মিনিটের প্রয়োজন হয়নি, 5 মিনিটেই আমার কমপ্লিট হয়ে গেছে, ঝোলটা শুকে গেছে। আর এই যে দেখেন বিরিয়ানিটা কেমন হয়েছে, আপনারাই বলুন যে কেমন হয়েছে আমার রান্নাটা। এতটা পরিমাণ এই টেস্টি কি বলবো আপনাদেরকে। আমার সেম রেসিপিটা আপনারা হুবহু ফলো করবেন, করে এইভাবে রান্না করবেন, দেখবেন কতটা মজার হয়। আপনাদের যাদের বিরিয়ানির টেস্ট হয় না তারা আমার রেসিপিটা ফলো করবেন, আর ফলো করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। দেখেন কী পরিমাণ টেস্ট হয়েছে, আর একেবারে পারফেক্ট হয়েছে। দেখেন ঝরঝরে হয়েছে। আমি সার্ভ করে আপনাদেরকে একটু দেখাই, একটু দমে রেখে দিচ্ছি, একটু ঠান্ডা হয়ে আসলে তারপর আপনাদের মাঝে আমি সার্ভ করে দেখাচ্ছি। আবার আমি সার্ভ করে নিচ্ছি। দেখেন আমার পোলাওগুলো কেমন হয়েছে একটু দেখেন, একেবারে ঝরঝরে পারফেক্ট হয়েছে। এত পরিমাণ খুবই আমি হয়েছে, আর খুবই লোভনীয় হয়েছে। কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আপনারা যে কোনো কিছুর সঙ্গে এটা সার্ভ করতে পারেন, পেঁয়াজ, শসা, লেবু, কাঁচামরিচ, যে কোনো কিছুর সঙ্গে আপনারা সার্ভ করতে পারেন। আর দেখেন কতটা ঝরঝর হয়েছে, আর একেবারে পারফেক্ট হয়েছে। খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি আমি। একদিন এইভাবে রান্না করবেন, আর রান্না করে কমেন্টে আমাকে জানাতে একদমই ভুলবেন না। আর মাংসগুলো দেখেন কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে, খুবই সুন্দর সেদ্ধ হয়েছে, যে লোভনীয় আর খুবই সুস্বাদু। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটাকে ফলো দেবেন, পাশে থাকবেন সবাই। আর আমার আর কে ফ্যামিলি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।